খুবই মজার একটা কেক বানিয়েছি, সেই রেসিপি এখন দেখাচ্ছি। দুটো ডিম ভেঙে নিচ্ছি, নিয়ে চামচের সাহায্যে বিট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণে, আর 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। আপনি চাইলে কম করেও দিতে পারেন তেল, আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিই। এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ, আর লবণ 1 কাপ পরিমাণে আটা, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। ভালোভাবে মিশিয়ে নেব, ঠিক কনডেন্স মিল্কের মতো উপর থেকে নিচে পড়ে এরকম রেশিও রাখবো। আর বেকিং সোডা 1/4 1 চা চামচের। মোল্ডে ঢেলে নেব, ঢেলে নেওয়ার পরে একটু ট্যাপ করে বাতাস বের করে দেবো। লো হিটে 1 ঘন্টার জন্য বেক করে নেব। এখন লো তাপে রাখলে অনেক সময় ধরে রাখতে হয়, তা না হলে কেকটা সুন্দর হয় না। লো তাপে 1 ঘন্টার জন্য বেক করে নেব। এখন কেক তৈরি করা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। চেক করে দেখছি হয়েছে কিনা। কেক বানানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এই কেক ডেকোরেশন করে নেব। এই কেক আরও সফট করতে চাইলে সুগার সিরাপ দিতে হবে। পানির মধ্যে চিনি গুলে নিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়ে এর মধ্যে ছিটিয়ে দিতে হবে। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার হুইপ ক্রিম কিনেছিলাম, ওই হুইপ ক্রিম আমি ব্লেন্ড করে ক্রিম বানিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করেছি, তারপর ক্রিম হয়ে গিয়েছে। বাজারে যে হুইপ ক্রিম কিনতে পাওয়া যায়, ওই ক্রিম আমি ব্লেন্ডারে গুঁড়া দুধের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ঘন ক্রিম তৈরি হয়েছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন একটার পর একটা দিয়ে সাজিয়ে নিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ছোটো বাচ্চারা এই কেক বেশি পছন্দ করে, এই কারণে কেক তৈরি করে নিয়েছি। উপরে হাত দিয়েই সাজিয়ে নিচ্ছি, যেহেতু নজল ছিল না এই কারণে হাত দিয়েই সাজিয়ে নিয়েছি।